ওয়াও বেটা, ইউ আর লুকিং সো গর্জিয়াস। তোমাকে তো দারুণ লাগছে। থ্যাংক ইউ মম। তোমার এই টি শার্টটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। এইগুলোই তো এখন ট্রেন্ডিং এ চলছে, সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। তোমার বাপি বলছিল যে এই টি শার্টগুলো নাকি এখন ট্রেন্ডিং এ চলছে, তাই তোমার বাপি তোমার জন্য ওটা নিয়েছিল। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু দারুণ লাগছে, জাস্ট অসাম লাগছে তোমাকে। থ্যাংক ইউ বেটা। হ্যাঁ, তা কোথায় যাবে বলে ঠিক করলে? ওই যে বসন্ত উৎসবে যাবো বলে আমরা প্ল্যানিং করে আছি। তোমার থেকে আমি পারমিশন চাইছি মম। আমি কি যাবো ওদের সাথে, ফ্রেন্ডসদের সাথে? হ্যাঁ, তুমি আমার থেকে পারমিশন চাইছো কেন বেটা? এটাই তো তোমার এনজয় করার এজ। এখন এনজয় করবে না তো কখন এনজয় করবে? জাস্ট লেটস গো। থ্যাংক ইউ মম। তুমি কোথায় যাচ্ছ? আমি রেডি হয়েছি। তোমার ওই যে রিনা আন্টি আছে না, তোমার রিনা আন্টি আসছে তো, ও আর আমি দুজন মিলে ঠিক করেছি একটু বাড়িতে একটু রিলস বানাবো, হোলির পারপাসে একটু রিলস বানাবো, একটু আবির টাবির সামথিং মাখবো, তারপরে একটু রিলস বানিয়ে ব্যাস এই প্ল্যানিং রয়েছে। ও ও শিট মম, আমি লেট হয়ে গেছি, আমি আসলাম, বাই। এক সেকেন্ড বেটা, এক সেকেন্ড বেটা, বাইরে প্রচন্ড রোদ। হ্যাঁ আমি জানি তো বাইরে প্রচন্ড রোদ, ওই জন্য আমি সানস্ক্রিন আগে ব্যবহার করে নিয়েছি। আর তুমি তোমার সানগ্লাসটা ভুলে যাচ্ছিলে, ধরো। ও থ্যাংক ইউ মম, আমি একদমই ভুলে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এই জন্য তুমি আমার সবসময় ফেভারিট। ওকে মম, আসলাম তাহলে। অলমোস্ট আমি লেট মম, বাই টাটা। ওকে বেটা, বাই টাটা, টেক কেয়ার। আমাদের রং খেলার সাজ। আরে তুমি ওখানে জাস্ট 2 মিনিট দাঁড়াও, আমি আমি পুরো রেডি হয়ে গেছি। আমি এবারে বেরিয়ে যাবো, আমি এক্ষুনি বেরিয়ে যাবো, তুমি একটু করে দাঁড়াও। হ্যাঁ রাখছি। যাই তাড়াতাড়ি বেরিয়ে যাই, মা আসার আগে আমাকে বেরিয়ে যেতে হবে, নয়তো মা যদি একবার দেখে ফেলে তাহলে আমার আর যেতেই দেবে না। পালাই আমি। এই বাচ্চা কাচ্চাগুলো হয়েছে তেমন, কি করলো দেখ, সকাল সকাল গায়ে রং দিয়ে ভর্তি করে দিল। এই রে, মা চলে এসেছে। কই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আর আমার কালুর সাথে মনে হয় আজকে দেখাই হবে না। হ্যাঁ বলো। কি ব্যাপার, এত সেজে গুজে ফ্যাশন দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? ওই তো রং খেলতে যাচ্ছি। ওই প্রিয়া ডাকছে না, ও ওই রাস্তার বাইরের দিকে আছে, ও ডাকছে, ও রং খেলা শুরু করে দিয়েছে। আমি যাচ্ছি। দাঁড়া দাঁড়া, ওই জামাটা পরে তুমি রং খেলতে যাচ্ছ? না না, ওই জামাটা পরে তোমার রং খেলতে যেতে হবে না। আমি তোমার রং খেলার জন্য জামা আলাদা করে তুলে রেখেছি। রং খেলার জন্য তুমি আমার জন্য জামা কিনেছো? ঠিক আছে, কই দেখি, দেখাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি, একটু দাঁড়া তুই, এক্ষুনি আনছি, এক্ষুনি। দেখ, আমি শুধুই চিন্তা করছিলাম মা আমার জন্য নতুন জামা কিনে রেখেছে, আমি ওই নতুন জামা পরেই আজকে কালুর হাত থেকে রং মাখবো। ধর। কি এটা, কি? ও মা, এটা তো আমি আগের বছর বাদ দিয়েছিলাম। আর কিছুদিন পা মোছাও হয়েছিল, তারপর আর এই জামাটা দেখতে পাইনি আমি। হ্যাঁ, পা মুছেছিলিস তো কি হয়েছে? আমি ওটা ভালো করে সাবান দিয়ে কেচে ধুয়ে তুলে রেখেছিলাম তোর জন্য। আমি জানি তো ঠিক দরকার লাগবে। দেখ কেমন কাজে লাগলো তো। আমি এটা পরে যাবো না। কি পরবি না মানে? একটুকুনি বাইরে বেরিয়েছি, পুরো পিঠে চালের রং ভর্তি করে দিয়েছে। আমি সেই সকাল থেকেই ছেঁড়া পুরোনো জামা শাড়িটা পরে আমি ঘোরাঘুরি করছি। আর তুই ভালো জামাটা পরে গেলে কি তোকে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে জামাটা, আর পরতে পারবি না। ওই জামাটাই পরে যাবি, ওটাই পরে যেতে হবে। ওটা না পরলে বাড়ির বাইরে তুই এক পা রেখে দেখ, একটা পা তুই বাড়ির বাইরে রেখে দেখ। ঠিক আছে, পরে যাচ্ছি। দাঁড়া, কানে দুটো খোল। আগের বছর যে হোলি খেলায় এত মেতেছিলিস, কানের থেকে কখন খুলে পড়ে গেছে, ঘুষছিল। হ্যাঁ, আবার হারাবি। এই নাও তোমার সোনার কানে, ধরো। লাগবে না। চুলটা আগে তেল দে, তেল দিয়ে চুলটা ভালো করে বাঁধ। তেল? তেল কেন চুলে, কেন তেল দেবো? তোর দিতে হবে না, আমি তেল দিয়ে দিচ্ছি। পুরো তেলের বোতলটাই মাথায় ঢেলে দেবো, দাঁড়া। না, তোমার দিতে হবে না, আমি দিয়ে নিচ্ছি। বিনুনি কর, চুলটা ভালো করে বিনুনি করে নে। গায়ে হালকা করে সর্ষের তেল মেখে নিবি, কেমন? এবার যাই, যা। এবারে জামাটা পরে আয়, যা। ওটা পরতে হবে, এটা পরে যায় না। জামাটা না বদলে তুই বাড়ি থেকে একটা পা বের কর দেখিনি। ওমা, এটা তো এত বড় ছেঁড়া, এই পরে কি করে যাব? জামা ছিঁড়ে গেলে কি করতে হয় তুই জানিস না? সেফটি মার। এইবারে রং খেলে পুরো উপযুক্ত সাজ হয়েছে, যা রং খেলতে যা। এবার যত খুশি রং খেলতে যা, কিচ্ছু বলবো না, যা। হ্যাঁ, কি ভাবলাম আর কি হলো, এই অবস্থায় কালুর সামনে আমি কি করে যাব? এই অবস্থায় ও আমাকে দেখলে রং মাখানো তো দূরের কথা, আমাকে থেকে পালিয়ে যাবে।